এখন আমি অবস্থান করছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার হেলিপ্যাড এলাকায়। আমরা জানি গত 13 ডিসেম্বর সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত হয়েছে কুড়িগ্রামের দুজন সদস্য, সেনাবাহিনীর সদস্য। মমিনুল ইসলাম উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে তার গ্রামের বাড়ি, আর পাশাপাশি পান্ডুল ইউনিয়নে তার বাসা, এবং রাজারহাট উপজেলার শান্ত মণ্ডল তিনিও সেনাবাহিনীর সদস্য, তিনিও নিহত হয়েছেন। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার এই দুই নিহত দুই স্বজনরা এখন তাদের মরদেহ তাদের গ্রহণ করার জন্য এখন তারা অধীর আগ্রহ ব্যক্ত করছেন, এবং তাদের বাড়িতে এখন যে বেশ আহাজারি চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই মুহূর্তে হেলিপ্যাডে দাঁড়িয়ে আছি। আমরা জেনেছি, সেনাবাহিনীর পক্ষ থেকে জানিয়েছে যে সকাল 11টার মধ্যেই কুড়িগ্রামে উলিপুরে হেলিপ্যাডে হেলিকপ্টার যোগে এসে হেলিকপ্টার নামার কথা ছিল, সেটি এখন পর্যন্ত অবতরণ হয়নি। তো এখানে অধীর আগ্রহে অনেকেই আছেন, নিহতের প্রতিবেশীরা তারা আসেন, পাশাপাশি সেনা সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, সবাই এখানে অপেক্ষা করছেন। হেলিপ্যাডে হেলিকপ্টার নামলে পরে অবতরণ করলে তারপর এখান থেকে মরদেহ নামিয়ে এসি মাইক্রো যোগে, অ্যাম্বুলেন্স যোগে তাদের মরদেহ পর্যায়ক্রমে উলিপুরের পান্ডুল এলাকায় নিয়ে যাওয়া হবে মমিনুলের মরদেহ, পাশাপাশি রাজারহাট উপজেলার টগরাইহাট এলাকায় শান্ত মণ্ডলের মরদেহ নিয়ে যাওয়া হয়। তো সব মিলে এখানকার এখন পরিস্থিতি যেটি দাঁড়িয়েছে, এখানে সব ধরনের প্রস্তুতি রয়েছে, এখন অপেক্ষায় রয়েছে সবাই কখন তার মরদেহ হেলিকপ্টার যোগে এই হেলিপ্যাডে অবতরণ করে। তো আমার কাছে এই ছিল কুড়িগ্রাম থেকে দুই সেনাবাহিনীর সদস্য নিহত, সুদানের যে ড্রোন হামলায় নিহত, তাদের সর্বশেষ নিয়ে।